আমরা সবাই শিবের রৌদ্র রূপ এবং গণেশের বুদ্ধির গল্প শুনেছি, কিন্তু পুরাণের পাতায় আরেকটি ঐশ্বরিক রহস্য লুকিয়ে আছে, শিবের কন্যার গল্প। এটি কোনো যুদ্ধের গল্প নয়, বরং একটি অভিশাপ, একটি প্রতারণা এবং সেই নিয়তির গল্প যাকে এক অসুর পরিবর্তন করতে চেয়েছিল। তার নাম অশোক সুন্দরী। তার জন্ম মাতা পার্বতীর গর্ভ থেকে নয়, বরং তার হৃদয়ের বেদনা এবং একাকিত্ব থেকে হয়েছিল। যখন মহাদেব বহু বছর তপস্যায় লীন ছিলেন, তখন মাতা পার্বতী তার শোক দূর করার জন্য নন্দনবনের কল্পবৃক্ষের কাছে একটি কন্যা সন্তানের প্রার্থনা করেন। আর সেই মুহূর্তেই তিনি একটি উজ্জ্বল তেজস্বী কন্যা লাভ করেন, যার নামই ছিল তার জন্মের উদ্দেশ্য, অশোক সুন্দরী, অর্থাৎ যিনি শোকের নাশ করেন। জন্মের সঙ্গে সঙ্গেই বিধাতা লিখে দিয়েছিলেন যে তার বিবাহ হবে চন্দ্রবংশের প্রতাপশালী রাজা নহুষের সঙ্গে। কিন্তু এই গল্পের উপর নজর পড়ে পাতালের এক মায়াবী অসুর হুণ্ডের। হুণ্ড শুধু অশোক সুন্দরী সৌন্দর্যই নয়, বরং মহাদেবের কন্যাকে বিয়ে করে ত্রিলোকে নিজের শক্তির প্রভাব বিস্তার করতে চেয়েছিল। অশোক সুন্দরীকে প্রতারণা করে পাওয়ার জন্য সে ছায়াবনে একটি মায়াজাল সৃষ্টি করল, একটি এমন বন যেখানে ছায়ারাও প্রতারণা করত। সে এক অসহায় নারীর ছদ্মবেশ ধারণ করে অশোক সুন্দরীকে একটি আশ্রমে নিয়ে যাওয়ার অজুহাতে নিজের প্রাসাদে নিয়ে গেল। যখন হুণ্ড তার আসল রূপ প্রকাশ করল, তখন অশোক সুন্দরী ভয় পাননি। তার চোখে ভয় নয়, বরং কৈলাসের অগ্নি চলছিল। তিনি হুণ্ডকে অভিশাপ দিলেন, অধম, তুমি প্রতারণা করে এক নারীকে পাওয়ার পাপ করেছ। তোমার মৃত্যু সেই মহাপুরুষের হাতে হবে যিনি আমার স্বামী হওয়ার জন্য জন্মেছেন। রাজা নহুষী হবে তোমার মৃত্যুর কারণ। এই অভিশাপে ভীত হয়ে হুণ্ড অশোক সুন্দরীকে বন্দী করলেও তাকে স্পর্শ করার সাহস পায়নি। সে অভিশাপকে ব্যর্থ করার জন্য শিশু নহুষকে হত্যা করার চেষ্টা করেছিল, কিন্তু মহর্ষি বশিষ্ঠ তাকে রক্ষা করেন। বছর কেটে গেল, নহুষ বড় হলেন এবং নিজের ভাগ্য এবং অশোক সুন্দরীর অভিশাপের নির্দেশে তিনি হুণ্ডকে বধ করলেন। এইভাবে অশোক সুন্দরীর অভিশাপই তার মুক্তির অস্ত্র হয়ে উঠল। তিনি শুধু এমন একজন রাজকুমারী ছিলেন না যিনি উদ্ধারের অপেক্ষায় ছিলেন, তিনি ছিলেন নিজের নিয়তির রক্ষক। শেষে তার বিবাহ রাজা নহুষের সঙ্গে হয় এবং তার নামের অর্থ সত্য হয়। তিনি শুধু তার মায়ের শোকই দূর করেননি, বরং সমগ্র বিশ্বের শোক দূর করে ধর্ম প্রতিষ্ঠায় সহায়তা করেছিলেন। মহাদেবের এই তেজস্বী কন্যার সম্মানে কমেন্টে অবশ্যই লিখুন, জয় মাতা অশোক সুন্দরী।